দাঁত দিয়ে নখ কাটা, এটা অনেকেরই অভ্যেস রয়েছে। যখনই কোনো টেনশনে পড়ে তখনই দেখবেন মানে অটোমেটিক্যালি দাঁতটা চলে যায়, দাঁতে চলে যায় নখটা। আবার কেউ কেউ যদি খুব দিগ্ভ্রান্ত অবস্থা হয়, সিদ্ধান্তটা কিছুতেই নিতে পারছেন না, ওই এক কথায় টেনশনই বলা যেতে পারে, কোনো রকম টেনশন হলেই কিন্তু বা উত্তেজনা হলেই কিন্তু ওই কাণ্ডটি করে। তা সেটা থেকে আমরা জানি, ছোটবেলা থেকেই শুনেছি, দাঁত দিয়ে নখ কাটিস না, পেটে কিন্তু ব্যথা হবে বা পেট খারাপ করবে, এইটুকু অবধি আমরা জানি। কিন্তু এটা যে কতটা অস্বাস্থ্যকর এ বিষয়ে ধারণাটা আমাদের অনেকটাই কম। সে কারণে আজকে বলবো দাঁত দিয়ে নখ কাটলে আমাদের কি কি ক্ষতি হতে পারে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি দাঁত দিয়ে নখ কাটার কুফল কি আছে। আমাদের নখের চারপাশে খুব গোপন অবস্থায় বেশ কিছু ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আপনি হাত ধুলেও কিন্তু সহজে যায় না। ফলে আপনি যখন দাঁত দিয়ে নখটা কাটছেন তখন সেই ব্যাকটেরিয়াটা কিন্তু আপনার শরীরের ভেতরে চলে যাচ্ছে, ফলে শরীরে সংক্রামক ব্যাধি তৈরি করতে পারে সেই ব্যাকটেরিয়াগুলো। প্রথম কারণ এটা যে সে কারণে কখনোই দাঁত দিয়ে নখ কাটা উচিত নয়। অনেকেরই দেখবেন নখের পাশে ঘা হয়, তার একটা প্রধান কারণ কিন্তু এটা। তার কারণ আপনি যখনই দাঁত দিয়ে নখটা কাটছেন তখনই কিন্তু আপনি ওই ব্যাকটেরিয়াগুলোকে প্রবেশ করতে সাহায্য করছেন ভেতরে, রক্তের সঙ্গে তখন মিশে গিয়ে আপনার ওই ভেতরে গিয়ে রক্তের সঙ্গে মিশে যাচ্ছে এবং এই ধরনের সংক্রামক তৈরি করছে। ফলে এইটা কিন্তু অবশ্যই বন্ধ করা উচিত। এবং শুধু তাই নয়, আপনার শরীরের ভেতরে নানা রকম ইনফেকশনও হতে পারে এর থেকে। এছাড়া একটা মামুলি কারণও রয়েছে, মামুলি ঠিক বলবো না, বিশেষ করে যারা আমরা মহিলারা আছি তাদের কাটা উচিতই নয়। তার কারণ হচ্ছে দাঁত দিয়ে যখন আপনি নখটা কাটছেন তখন কিন্তু তার আকৃতিটা ছোট বড় মানে একটু খোঁচা খোঁচা এরকম উল্টোপাল্টা হয়ে যায়, ফলে সেটা কিন্তু দেখতেও বাজে লাগে এবং অনেক সময় আঙ্গুল কেটে যায়, শরীর কেটে যায়, এ ধরনের সমস্যা হয়। সে কারণে সেদিক থেকে দেখতে গেলেও, রূপের দিক থেকে দেখতে গেলেও কিন্তু এটা উচিত নয়। অনেক সময় হয় কি, নখের আকৃতিটাও ছোট হয়ে যায়, দেখবেন এই অংশটা বেরিয়ে আসে, নখটা ঢুকে যায় ভেতর দিকে অতিরিক্ত মাত্রায় কাটতে কাটতে, নিয়মিত কাটতে কাটতে। এবার যারা ধরুন এরম নখ কাটেন দাঁত দিয়ে, তারা যদি ব্রণ খোটেন বা কোনো কাটা অংশ খোটেন তাহলে কিন্তু ভাইরাল সংক্রমণ হতেই পারে। আর এই ভাইরালটাকে বলা হয় পেপিলোমা ভাইরাল। তো এই ধরনের ভাইরাল সংক্রমণ থেকে কিন্তু আপনার শরীরে নানা রকম ক্ষতি হতেই পারে, ইনফেকশন হতে পারে বা নানা রকম সংক্রামক রোগ হতেই পারে। শুধু তাই নয়, এটা কিন্তু দাঁতেরও সমস্যা তৈরি করতে পারে, মাড়ি সংক্রমিত করতে পারে, ফলে আপনার দাঁতের সমস্যা হবে, মাড়িতে ব্যথা হবে, মাড়ি পাকতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে। তার কারণ নখের চারপাশের ওই ব্যাকটেরিয়াগুলো কিন্তু দাঁতের মাধ্যমে সমস্ত শরীরেই ঢুকে যাচ্ছে, ফলে কোথায় কখন কিভাবে এফেক্টেড হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। এবং সব থেকে মজার বিষয়, একটা গবেষণায় দেখা গিয়েছে যারা এই দাঁত দিয়ে নখ কাটে তারা কিন্তু অন্য মানুষদের তুলনায় একটু ধীর গতির সম্পন্ন হয়, কারণ তারা অধিকাংশ সময় ওই কাজটি বেশি মনোযোগ দিয়ে করেন। এটা গবেষণায় দেখা গিয়েছে যে সেই কারণে তারা কিন্তু অন্য মানুষদের তুলনায় একটু ধীর গতি সম্পন্ন হয়। সুতরাং আজকের ভিডিওটা থেকে জানা গেল যে এই বিষয়গুলো তো ঠিকই আছে, এছাড়াও অনেক বড় বিষয় রয়েছে যেটার জন্য দাঁত দিয়ে নখ কাটাটা একেবারেই উচিত নয়। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ অনেকেরই এই সমস্যাটা আছে, কিন্তু এই রোগটা আছে, সে কারণে তাদের জানা উচিত। সেই জন্য বলছি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি এই অভ্যেস কারোর থেকে থাকে আপনার পরিচিত বা আপনার, তাহলে অবশ্যই এই মুহূর্তে সেটা বন্ধ করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।